বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমকে খুন করলো না, কিন্তু মুসলিমকে ধমকালো, হুমকি দিল, নবীর উম্মতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ, যেই ব্যক্তি আমাদেরকে অস্ত্র দেখাবে, মারবো, হ্যাঁ দেখবো, হ্যাঁ আচ্ছা তোকে শিখাবো, ধমক দিল, সে অস্ত্র বের করে দেখাও, অথবা এমন কোন হুমকি দিল যে তোকে আর রাখবো না, অথবা তোর খবর আছে। যদি এইরকম কাজ কেউ করে, যেই ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধারণ করবে, সাধারণ লোকের উপর অস্ত্র ধারণ করুক, আর নেতৃত্বের উপর, মুসলিম নেতৃত্বের উপর অস্ত্র ধারণ করুক, আর যে কোনো নির্দোষী মানুষের উপর অস্ত্র ধারণ করুক, মান হামাল আলাইনা, আমাদের বিরুদ্ধে যেই ব্যক্তি অস্ত্র ধারণ করে, প্রয়োগ করেনি, এখন ব্যবহার করেনি অস্ত্রের, শুধু অস্ত্র দেখিয়েছে, অস্ত্রের হুমকি দিয়েছে, ফালাইসা মিন্না, তারা বা সে ব্যক্তি আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক নাই, এরা মুসলিম নয়, এরা আসলে মুসলিম নয়। আল্লাহ পরকালে যদি বিশ্বাস হতো, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, সব চিন্তা থাকতো, তাহলে এত হালকা বিষয় মনে করতো না, অসুবিধা নাই, মেরে দিলাম। আর এই অপরাধ যার পক্ষ থেকে হোক না কেন, এমনকি পুলিশ বেচারা রাস্তাঘাটে চলাফেরা করেছে, না মেরে দাও, কারণ এই সরকারের লোক, মেরে দাও, এটাও ইসলাম নয়, এটাও ইসলাম নাই। যেমন পুলিশের জন্য, পুলিশ অফিসারের জন্য জায়েজ না, নেতাদের জন্য জায়েজ না জনসাধারণকে খুন করা, তেমন আপনার জন্য জায়েজ না, যাবেন যেখানে পুলিশ খুন করে দেবেন, কারণ এরা তাগুতি শক্তি, এই বললে নাই, কখনো না। যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যদি ইনশাআল্লাহ যদিও নামাজ রোজাকারী হোক না কেন, ফালাইসা মিন্না, আমার দলভুক্ত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন, আগের হাদিসটা বুখারী মুসলিমে রয়েছে, আর এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লা ইউশির আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, কোন মানুষ যেন তার মুমিন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ইশারা না করে, দেখছিস পিস্তলটা বের করে দেখিয়ে দিল, এটা চাকুটা ফুটিয়ে দেখিয়ে দিল, যদি এইরকম কাজ করে, ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না, লাআল্লা শাইতান ইয়ানযু ফি ইয়াদি, হতে পারে শয়তান তার হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নেবে, মানে তাকে প্ররোচিত করে, মার, তোর কাছে আছে রিভলভার, তোর কাছে আছে অস্ত্র, অসুবিধা কি, ওর কাছে কিছু নেই, ওরা তো খালি হাতে বেচারা ঘুমাচ্ছে, মার, কি হবে। সুবহানাল্লাহ। কেউ যদি এরকম কাজ করে, ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস।